গৌতম লাহিড়ী যেমনটি বলছিলেন, শেষের যে শব্দগুলো বললেন যে বাংলাদেশের বিভিন্ন বন্ধুদের সঙ্গে যখন কথা বলেন তারা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেকেই হয়তো অভিযোগ করেন যে ভালো নেই। আসলে কি আপনারা ভালো নেই? বিষয়টা বলি, আপনি যদি পশ্চিমবাংলার হিন্দুদের কাছে জিজ্ঞেস করেন, পশ্চিমবাংলার হিন্দুদের ওই একই ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসে আমরা ভালো নেই, যারা বিজেপি পন্থী আর কি। তো মূল বিষয়টা কি, ভালো থাকা না থাকার বিষয় হচ্ছে যে মানুষ এক একজনের এক এক রকমের। 5 তারিখের আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, তারা হচ্ছে এটা হচ্ছে স্বর্ণযুগ ছিল তাদের কাছে। কিন্তু আমরা যারা সাধারণ হিন্দু, যখন আমাদেরকে ভিকটিম তৈরি করে সেই কুমিল্লার সমস্ত পূজা মণ্ডপগুলো একেবারে অগ্নিতে ভস্মীভূত করেছে, চৌমোহনী, চাঁদপুর, যশোরের অভয়নগর, পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, ঠাকুরপাড়া 2টো গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এসে সুনামগঞ্জের শাল্লা, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটহাজারিতে যখন, কিংবা এসে কক্সবাজারের রামু সহ এসে খুলনা শিয়ালি, তখন কিন্তু আমরা এটা নিয়ে খুব বিব্রত বোধ করেছি, মিছিল করে দিয়েছি, মিটিং করেছি। তখন কিন্তু আমাদের এই আওয়ামী লীগের যারা সঙ্গে যুক্ত তারা কিন্তু চুপচাপ, তারা মানে শেষ পর্যন্ত যখন একেবারেই থাকে না তখন বলছে এটা মন্দের ভালো। যদি ওই তুলনা করেন 5 তারিখের আগের ঘটনা এবং 5 তারিখের পরে, 5 তারিখের পরে যেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, 5 তারিখে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরে অগ্নিসংযোগ হয়নি। আমাদের ইসকনের যিনি সেক্রেটারি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, উনি কিন্তু সাংবাদিকদের, এমনকি রিপাবলিক টিভিকেও বলেছেন যে ওনার 132টি মন্দির আছে, কোনো মন্দিরে হামলা হয়নি। শুধু মেহেরপুরের একটা টিচিং সেন্টার, একটা ভাড়া বাড়িতে টিচিং সেন্টার, ওই বাড়ি পুরানোর কারণে ওনার ওই ঘরের মধ্যে যে বিগ্রহ ছিল সেইটাকে তছনছ হয়েছে। তার মানে বিষয়টা কি, তাহলে যেখানে ইসকনের সেক্রেটারি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী অত্যন্ত দায়িত্ব সম্পন্ন মানুষ, তো তার কথা মতো তার কোনো মন্দিরে হামলা হয়নি। চট্টগ্রাম সহ বাংলাদেশের কোথাও কোনো বড় ধরনের কোনো মন্দিরে হামলা হয়নি। রাতের অন্ধকারে আমরা দেখেছি উত্তরবঙ্গের কিছু মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছে, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা সন্দেহ যে রাতের অন্ধকারে কে ভাঙে, শ্মশানের এই ভাঙা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এর আগে আমরা 2023 সালেও দেখেছি বালিয়াডাঙ্গিতে এরকম এক রাতে 12টা মন্দিরের 14টা প্রতিমা ভাঙচুর। পরে আমরা গিয়ে খোঁজ নিয়ে দীর্ঘদিন ওটা নিয়ে আমরা বিক্ষোভ করেছি, মিছিল করেছি, বিচার চেয়েছি। পরে দেখলাম ওখানকার আওয়ামী লীগের যে এমপি সাহেব, উনি ওনার প্রতিপক্ষের বিরুদ্ধে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ওনার লোকজন দিয়ে ভাঙিয়েছে। ঠিক একই রকমের ঘটনা আপনার সুনামগঞ্জের শাল্লা, সেখানেও আওয়ামী লীগ। আপনি এসে যাবেন কক্সবাজারের রামুর ঘটনা একই, নাসিরনগরের ঘটনা মানে পরে দেখাই গেল যে তারা হচ্ছে আওয়ামী লীগের নেতারা। অর্থাৎ আমরা তখন দেখেছি যে সম্পূর্ণ বিষয়টা যতটা সাম্প্রদায়িক তার চাইতে বেশি হলো রাজনৈতিকভাবে তারা গেইন করার জন্য মাইনরিটি ইস্যু একটা বড় ইস্যু। এইবারের ঘটনায় দেখেন যে শেখ হেলালের বাড়ি পুড়েছে, শেখ সেলিমের বাড়ি পুড়েছে, হাসনাত আবদুল্লার বাড়ি শুধু পুড়েছে তা না, তার বাড়িতে 3 জন মানুষ পুড়ে অঙ্গার হয়ে গেছে। আপনার গাজী দস্তগীরের কারখানায় পুড়িয়েছে, আমরা শুনেছি যে সেখানে 150 না 250-র বেশি মানুষ মানে শ্রমিক পুড়ে মারা গেছে। এটা নিয়ে কিন্তু বিশ্বে কোনো আলোচিত বিষয় না। তো মাইনরিটি ইস্যুটাকে বেশি মানে ভালো খায় বাজারে, এই বিষয়টা মানে বাজারে আনার পিছনে আবার মানে ভালো ভূমিকা রেখেছিল ওই সময় ওই মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এই গ্রুপ। তারা সেই সময় ভিডিও করে, টেলিফিল্ম করে সারা বিশ্বে ছড়িয়েছে 2001 সালের ঘটনায়। এবং সেই সময় ভোলা সহ বরিশাল অঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা বিএনপি জামাতের কাছে বিচার চেয়েছি, বলেছি, তারা বিচার করেনি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেটা নিয়ে আমরা হাইকোর্টে রিট করেছি। সেই রিটের পরে হাইকোর্ট এখনকার যে বর্তমান রাষ্ট্রপতি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রধান করে 3 সদস্যের বিশিষ্ট একটা কমিটি করেছিল, এবং তারা সেই সময় 25,000-এর উপরে অভিযোগ তাদের কাছে জমা পড়ে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তারা ওটার থেকে বাছাই করে মাত্র 5,000 রাখে। তো হাইকোর্ট বলেছিল যে 5,000 জমা দেওয়ার পরে এটা গেজেট করেন এবং এদেরকে বিচারের আওতায় আনেন। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকছে, সেটা বিচার করেনি। তো এই যে বিচার করে নাই, সেটার কারণ জানতে গিয়ে দেখলাম যে তোফায়েল আহমেদ টোটাল অর্গানাইজ করেছে সেখানে। তো আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই পুরোটাই হচ্ছে, যেমন এখন এইবারের যে ঘটনা পুরোটাই রাজনৈতিক, পলিটিক্যাল। যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, যারা আওয়ামী লীগের ভাবাদর্শী, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে বেশি হামলা হয়েছে। আবার যখন ওই যে ঝড় হয় তখন বড় গাছের চাপা পড়েও নিচের ছোটোখাটো গাছই হয়। তো সাধারণ কিছু হিন্দু পরিবারেও হামলা হয়েছে, কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এরকম হয়েছে, একেবারে হয়নি তা না। কিন্তু যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে ওইভাবে না। যেমন আমাদের যে টিভির কথা বললেন ভারতে, সেই টিভিতে আমরা দেখলাম, আমিও একবার গিয়েছিলাম, সে তো কাউকে কথা বলতে দেয় না, তারা বলে আমাদেরকে শুনতে হবে। আমরা যেমন এখানে বলতে পারছি, সেখানে বলার সুযোগ নেই। উনি হচ্ছে মাশরাফির বাড়ি পুড়ছে, সেটা বললো লিটন দাসের বাড়ি পুড়ছে বলে একটা ভিডিও তৈরি মানে প্রচার করে ফেললো।
ওখানে দেখলাম যে সাতক্ষীরার একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, আপনারা দেখবেন যে ওটা মন্দিরের মতো অনেকটা দেখতে, সেটা দাউ দাউ করে জ্বলছে। উনি বললেন মন্দির পুড়ছে। উনি চট্টগ্রামে নবগ্রহ মন্দির পোড়ানোর কথা বললাম, আমরা পরে দেখলাম যে নবগ্রহ মন্দির থেকে একটু দূরে রাস্তার উপরে আওয়ামী লীগের অফিস, সেখান থেকে চেয়ার টেবিল নিয়ে এসে রাস্তায় পুড়িয়েছে সেটা। মানে এই যে অপপ্রচারগুলো, এর ফলাফলটা কি? এর ফলাফলটা হচ্ছে আমাদের পর মানে মানুষের বিরক্তি আসে, যারা ধরেন এই 5 তারিখের ঘটনার পরে এদেশের যারা হচ্ছে মাদ্রাসার ছাত্র, জামাত ইসলামীর লোকজন, ইসলামী আন্দোলনের লোকজন, বিএনপির লোকজন দিনের পর দিন মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমি 6 তারিখ সকালে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখেছি মন্দির আমাদের অতটা দায় নাই, এবং মন্দিরের যে সমস্ত কমিটি তারা পালিয়ে গেছে এবং দীর্ঘ 15 দিনের মধ্যে তারা আসে নাই, অথচ সেখানে দিনরাত পাহারা দিয়েছে কিন্তু এই মাদ্রাসার জি ছাত্ররা। জি, ধন্যবাদ।